একজন দাহিয়া কালবি, নাম শুনেছেন? দাহিয়া কালবি এসে বলছেন, হুজুর আমি বড় গুনাহ করে দিয়েছি। বলে কিসের গুনাহ করেছো? বলে হুজুর আমি ইসলাম কবুল করতে চাই, কিন্তু কিছুটা যাই না শুনবো, আগে জানবো শুনবো বুঝবো তারপর। বলে কি বুঝবো বলো? বলে হুজুরে আমি একটা কথা এই জন্যই জিজ্ঞেস করি যে আমার এই যে এত বড় বড় গুনাহ করেছি, সেই গুনাহটা কি আল্লাহ আমার ক্ষমা করবে? বলে কি গুনাহ করেছো? বলে হুজুর আমি আমার মেয়েকে জিন্দাই দাফন করে দিয়েছি। কি করেছি? আমার মেয়েকে আমি জিন্দায় দাফন করে দিয়েছি। জানতে পারছিলাম না তখন মক্কার আবহাওয়া, যদি কারো কোনো মেয়ের পেট থেকে মেয়ে জন্ম নিত তাহলে তাকে দাফন করে দেওয়া হতো, এই চলতো সেই সময়। সেই জন্য হুজুর ভুলে ভুলে দাফন করে দিয়েছি। আজ আপনি এসেছেন, বুঝতে পেরে গেছি দাফন করতে হয় না। সেই জন্য হুজুর আল্লাহ কি আমার গুনাহটাকে মাফ করবেন? যদি মাফ করে দেন তাহলে কিন্তু আমি আপনার কাছে কিছু বলতে চাই। বলে নবীজি আমার বললেন, বলে দাহিয়া বলো তোমার মেয়েকে তুমি কেমন করে দাফন করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে আমি কেমন করে দাফন করেছি? আমার মেয়েকে আমি বললাম, মারে চলো চলো তোমাকে আমি তোমার নানির বাড়ি নিয়ে যাই। মারে আমার মেয়ে যেন সুন্দর করে সাজগুজ করলো, সাজগুজ করলো, সাজগুজ করার পরে সুন্দর করে যেন খুশবু দিল, আতর মাখলো, সুন্দর করে সাজলো। আমায় বলল, আপু গো আমাকে নানির বাড়ি নিয়ে যাওয়া হইবে। বলে হ্যাঁ বেটি নানির বাড়ি যাবে। নবী গো যেমনি নানির বাড়ির কথা শোনায় আমার মেয়ে তাড়াতাড়ি করে আমার মেয়ে বুকে লাগলো, আমার মনের মধ্যে তাও দয়া হয় না, আমার মনের মধ্যে দয়া হয় না। আমার মেয়েকে নিয়ে চললাম, যেতে যেতে আমার মেয়ে যখন চলে গেল, চললাম আমি যাই, আমার মেয়ে যাই, যাইতে যাইতে আমার মেয়ে জিগাই বলে, বলে আব্বু বলেন বলেন তো দেখি আপনি আমার নানির বাড়ির এই রাস্তাতে আছে, আপনি কেন এই রাস্তা ধরে চলে যাচ্ছেন, এদিক কেন যাচ্ছেন? বলে মারে আমি এই রাস্তায় এই জন্যই যাচ্ছি রে মা, এই জন্য রাস্তায় যাচ্ছি, বাড়িতে কোনো চাল আটা নাই, এই যে ঘাড়ে আমার কোদালি দেখতে পাচ্ছ, খন্তা দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে মাটি খুদাই করে আমি টাকা পাবো, পয়সা পাবো, তারপরে তোমাদের পেটের অনাহার আমি তৈরি করবো। বাবা মেয়েটা বলছে, আব্বা চলেন, যখন এরকম ব্যাপার আছে তখন চলেন, আপনি দেরি করিয়েন না, যদি ওই টাকা দিয়ে আমাদের পেটের অনাহার মিটে যায়, চলুন ওই গর্তটা আপনি খুঁজতে লাগেন। বাবা আসামের মুসলমান ওই যেন পিতা আব্বা ওই গর্তটা খুঁজতে 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 লাগলো, খুঁজতে লাগলো। আব্বা জানের শরীর থেকে পাসিনা বেরিয়ে আসে, আব্বা জানের শরীরে পাসিনা বেরিয়ে যায়, ঘাম বেরিয়ে আসে, ঘাম বেরিয়ে আসে। মেয়ে বলল, বলে আব্বাজি, ওগো আব্বা গো, আপনার শরীর থেকে পাসিনা বেরিয়ে যায়, আমি আপনার মেয়ে সহ্য করতে পারি না। আপনার মেয়ে সহ্য করতে পারে না হে আব্বা, আপনার শরীর ঘাম বেরিয়ে গেছে, পাসিনা বেরিয়ে গেছে, আমি সহ্য করতে পারি না। বলে আপু গো আপনি জানো ক্ষুধা করা বন্ধ করে দেন, ক্ষুধাই করতে বন্ধ করে দেন। বলে বেটি রে না খুঁজলে হবে না, জানে না যে আমার জন্যই গাড়া খুঁজতে লাগে, আমাকে মেরে ফেলার জন্যই গর্তটা ক্ষুধা হয়। মেয়ে বলতে লাগলো, আব্বু গো আপনি গর্তটা খুঁদিয়েন না, যদি খুঁজতে হয় আমি নিজেই আপনার মেয়ে গর্তটা খুঁদি। আব্বাজান যখন উঠে গেল, আব্বাজানের শরীরের পাসিনা মুছে দিল,
শরীরের পাসিনা মুছে দিলে এমনি করে মুছে দিল। বাবা শরীর যখন মেয়েটা ওড়নি দিয়া নিজের ওড়নি দিয়া বাবার পাসিনা মুছে দিয়া যেন ঘামগুলো মুছে দেওয়ার পরে বাবা বাবা মেয়ে বাবার শরীরের ঘাম মুছে দেয়, কিন্তু মায়া হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই যেন দয়া হলো না, মায়া হলো না। দাহিয়া কালবি বলে হুজুর গো আমার তবুও মায়া হয় না, আমার তবুও মায়া হয় না, আমার তবুও দয়া হয় না, আমার মনের মধ্যে দয়া হয় না। আমার মেয়ে আমার ঘাম মুছে দিল, তবুও দয়া হলো না। আমার মেয়ে আমার হাত দিয়ে কোদল নিয়ে নিল, আমার হাত থেকে কোদল নিয়ে গর্তই পড়ে গেল, তবু হুজুর গো আমার দয়া হলো না, আমার দয়া হলো না। আমি তখন আমার মেয়েটাকে টুকুর টুকুর দেখে আমার মেয়ে টুকুর টুকুর করে মাটি ঘুরতে ঘুরতে বলে আব্বা গো কতটা গর্ত করলে আপনাকে পয়সা পাওয়া যাবে? বলে হুজুর আমার মেয়ে তখন বলছে আপু কতটা গর্ত করলে আপনাকে পয়সা পাওয়া যাবে গে আপু? আমার মেয়ে যেন বলল আপু কত টাকা মাসদুরি পাবেন? যদি বেশি বেশি করে গর্ত খুললে বেশি বেশি মাসদুরি পাই, আমি আর মন ভরে মাসদুরি আরো গর্ত করব। আমার মেয়ে বারবার বলে তবু আমার মধ্যে কোনো দয়া হয় না, আমার মধ্যে দয়া হয় না, আমার মধ্যে কোনো মায়া আসে না। আব্বু গো আর কতটা গর্ত খুঁজবো? আমার মেয়ে যেন গর্ত খুঁজতে 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 আছে। আমার মনে দয়া হলো না, মনে মনে চিন্তা করলাম মেয়েকে মেরে ফেলার এরকম সুযোগ আর পাওয়া যাবে না। বাবা আল্লাহর নবী কি বলেন? ওই দাহিয়া বলে হুজুর তারপরে হলো কি আমার মেয়ে গর্ততে আছে, আমি যেন মাটিগুলোকে ফেলে দিলাম, আমার মেয়েকে গর্ত পর্যন্ত বন্ধ করে দিলাম। আমি এই গর্ত খুঁদিলাম, আবার আপনি গর্ততে মাটি ফেললেন আব্বা, এটা বুঝতে পারলাম না। মাটি কেন এমনি করে ফেলে দাও, মাটি কেন এমনি করে ফেলে দাও? গর্দন পর্যন্ত মাটি ফেলে দিয়েছে। বলে বেটি রে এই যে গর্ত করছিলাম বেটি, তুমি তোমার জীবন মরণ নিয়ে শেষ হলে মা এমনি করে বলার পরে হুজুর আমার মেয়েটাকে বললাম বেটি তোমাকে মরতে হবে। বলে কেন গো আমায় কেন মরতে হবে আব্বু? বলে বেটি রে তোমাকে জন্ম নিয়েছো মরার জন্য, মেয়ে যদি জন্ম হয় মরতে হবে। মক্কা নগরের হুকুম রয়েছে, হাকিমদের হুকুম রয়েছে, বলে গভর্নরদের হুকুম রয়েছে, যদি কোনো মেয়ে জন্ম নেয় তাকে মরতে হবে, তাকে দাফন করে দিতে হবে জিন্দাই। বলে কে এটা হুকুম করেছে? বলে মক্কা নগরের হাকিমরা হুকুম করেছে। মেয়েটা গলা পর্যন্ত, মেয়েটা কোমর পর্যন্ত, সিনা পর্যন্ত ঢাকা ছিল, মেয়েটার হাত দুটা বাকি ছিল। আল্লাহর কাছে মেয়েটা হাত উঠিয়ে বলো আল্লাহ এমন তুমি পয়গম্বর পাঠায়ো এবং তুমি দয়ার রহমতুল্লিল আলামিন পাঠায়ো। আল্লাহ যার উদর থেকে বাচ্চা মেয়ে পয়দা হবে তাকে মেয়ে বলে দাফন করে দেওয়া হবে।
ওগো রব্বুল আলামিন তুমি দয়াল আল্লাহ, দয়াল খোদা, ও মালিক মাবুদ, ওগো দয়াল আল্লাহ রব্বুল আলামিন খোদা, তোমার কাছে দয়ার শেষ নাই। ওগো আল্লাহ, তোমার কাছে কোনো কিছুর কমি নাই। ছয়দিন আসমান জমিন তৈরি করেছো আল্লাহ। মেয়েটা দোয়া করলো, আল্লাহ তুমি মেয়েদের জীবন খানা বাঁচাবার জন্য একজন অশিলা বলে আল্লাহ তুমি একজন নবী পাঠিয়ে দিও। একজন নবী তুমি পাঠাও আল্লাহ, সেই নবী আসার পর্যন্ত এই সব যন্ত্র, এই সব কষ্ট, এই সব মাটিতে বন্ধন দাফন করে দাও, মেয়েকে বন্ধ হয়ে যায়। মুসলমান বিশ্ব নবী আসলেন মক্কা নগরের মধ্যে, মেয়েদের দাফন কাফন, মেয়েদেরকে জিন্দায় দাফন করে দেওয়া, এটা বন্ধ করলেন কে? আমার দয়ার নবী। বলুন সুবহানাল্লাহ। আমি চলে এসেছি এ মুসলমান ভাইরা, মক্কা নগরে আমার বিশ্ব নবী এসেছেন, মক্কা নগরে আমার নবী জন্ম নিয়েছেন। এই কথাটা শুধু ইসলাম ধর্মের মধ্যে, বিশ্বের মধ্যে যে কয়েকটা বড় বড় ধর্ম রয়েছে, দার্বিজম, আসদীয়, মালিকা, খ্রিস্টান, বুদ্ধিস্ট, ইসলাম, কয়েকটা বড় বড় ধর্ম রয়েছে। প্রত্যেক ধর্মের কিতাবের মধ্যে ইনশাআল্লাহ আমার নবী আল্লাহর প্রশংসার কথা লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। লেখা আছে না নাই? বলবেন যে মাওলানা একটা কোনো প্রমাণ দেন তো। ঋগ্বেদ, ঋগ্বেদ পৃষ্ঠা নম্বর 152, পৃষ্ঠা নম্বর 152। কি সুন্দর দেখেন, আমার হিন্দু ভাইদের পণ্ডিত, আমি কাউকে ধর্মকে আঘাত করি না, আমার হিন্দু ভাইদের ওদের ধর্ম আছে, ওই ধর্মের কিতাব, ওই ধর্ম গ্রন্থের মধ্যে লিখছেন ओम कृपा निगारम विज्ञान वाशिष्ठे संचालकम ज्ञानरूपम विष्णुरूपम गुरुदेव नमस्तुभ्यं नमस्तुभ्यं। বলবেন মৌলানা ওম বম বলে ছেড়ে দিলেন, মানে তারা বুঝলাম। এই তো ভেজালের কথা। বাবা ঠিক থাকলে সন্তান ঠিক হইব, তাই না? এই বাবা একটা কথা মনে পড়ে গেল, এই আসামের মুসলিম সমাজ ভাই, আপনারা তো কীর্তনগিরি করেন না, আমি জানি ভালো করে যে আপনারা খুব সুন্দর মুসলমান। আল্লাহর কাছে এটা আমার ভরসা আছে, যে আল্লাহর কাছে আমার ভরসা আছে আপনারা খুব একবারে মারতে মুজাহিদ। আপনাদের মধ্যে আল্লাহ রাসূলের, আল্লাহ আল্লাহর হাবিবের ইশক, আপনারা প্রেম করতে জানেন, এটা আমার বিশ্বাস। তাহলে জোরের হাত উঠান, ইয়া রাসূলুল্লাহ বলেন মারহাবা, মারহাবা। মুসলমান ভাইয়েরা, আমার দরদি ভাইয়েরা, তো বলছিলাম বাপ ঠিক থাকলে ছেলে ঠিক হবে। এই বাবা, মেয়ে বলছে, মেয়ে বলছে, মেয়ে বলছে, মা বলছে বেটাকে, বাবা রে, মা বেটা বলছে মাকে, মাকে বলে কি হলো, বলে আমি পেশাব করব। মা বলছে বেটাকে, বেটা বলছে মাকে, মা আমি পেশাব করব। বলে বাবা রে, বাড়িতে কুটুম এসছে, লোকজন এসছে, মেহমান এসছে, কুটুম এসছে, তুমি আজকের পর থেকে যখন পেশাব লাগবে তো বলবা যে মা আমি গান করব, পেশাব ভাষাটা বলতে হবে না। এই বলে বাবা, কিন্তু এই বলে, এই শোনেন, এই বলে হচ্ছে কি জানেন, মা বলছে বাবা গান শব্দটা বলবে যখন তোমাকে পেশাব লাগবে, আমাকে বলবে মা আমি গান করব, আমি তোমাকে উঠিয়ে উঠিয়ে পেশাব করিয়ে দেব, কিন্তু পেশাব শব্দটা বলবে না। এই বাবা মুসলমান ভাইয়েরা, বাচ্চা ছেলে তো এবার বলছে ঠিক আছে মা তাই বলবো। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, যখনই পেশাব লাগে মা উঠিয়ে গান করাই, যখনই পেশাব লাগে মাকে বলে মা গান করবো, পেশাব করিয়ে দেয়। এইবার মা দেশে, মায়ের বাড়িতে 15 দিনের জন্য ঘুরতে, লাহোর করতে, মা চলে গেছে, বাবার পাশে ছেলে ঘুমিয়ে বলেছে, 2টোর সময়, রাত 2টোর সময় বলছে, বলে মা, বলে আপু, বলে কি হলো রে, বলছে আমি গান করবো। বাবা বলছে তুই সারাদিন চলে গেল গান করতে, বলে তুই রাত্রে গান করবি, পড়োশির লোকজনরা কি বলবে, গান বলবি তো, বলে আব্বু গান না করলে হয়ে
গান করতে হবে। বলে খোদাই আমার ছেলে গান শিখলো কোথায়? কে শিখালো আমার ছেলে গান? আব্বু আমার কলেজা টুকরা লাল সোনা আমার, বাবারে ঘুমিয়ে যা, সকলে গান বলে গান করতেই হবে, গান না করলে উপায় নাই। বাবা বলছে এই গান শিখলো কোথায়? এই বলে বাবা বলে গান করবি ছাড়বি না, গান করতেই হবে, আয় আমার কানে কানে আমার কানে কানে গান কর। এইবার ছোট বাচ্চা তো বাবার কানে কাছে নিয়ে এসে